কোনো কিছু প্রয়োজন হলে সবার আগে নিজের হাজব্যান্ডকে বলা আমার একটা হ্যাবিট হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা। সন্ধ্যাবেলা আমি মনে করলাম নিজের কাজটা নিজেরই করা ভালো, সেই কারণে হাজব্যান্ডকে বললাম একটু আমাকেও ছেড়ে দাও, আমি একা একা বাইরের দিকে যাই। কিছু কেনাকাটা ছিল, সেগুলো একাই মিটিয়ে আসলাম, কারণ ওর কাজ ছিল আর আমি এতটাই ওর উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছি যে ওর কোথাও কাজ থাকলে আমি তো বাইরে একা একা যেতেই পারি। এই কারণে মনে হলো যে হ্যাঁ, আজকে আমাকে একা একা বেরোতেই হবে। সেই জন্য ও তো বেরিয়ে গেছিল। ঘুম থেকে উঠে আগে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, কারণ বিছানা না গোছানো থাকলে আমার তো আর খবরই পাওয়া যাবে না। কারণ আমার হাজব্যান্ড সবকিছু একদমই পারফেক্ট পছন্দ করে, আর বিছানার প্রতি ওর অবসেশনই আলাদা, কারণ সবসময় বেডশিটটা একদমই পারফেক্ট হওয়া যায় আর আমি একদমই উল্টো রকম। এই কারণে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আর আজ আমার বাড়িতে আসছিল আমার মা, দিদি আর আরহাম। সেই জন্য আমি কিন্তু গেছিলাম একটু স্ন্যাক্স আনতে, আর ঘরটাও গোছানোর দরকার ছিল কারণ সবাই আসছিল। সেই জন্য সবকিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে আমি এখানে কিন্তু অলরেডি আগে রেডি হয়ে নিয়েছিলাম। আর বিয়ের পরে এই প্রথমেই আমি কিন্তু আমাদের মানে পাড়া যেটা আছে, যে এরিয়াটা আছে, সেখানে আমি প্রথমে একা একা বেরোচ্ছি, কারণ এর আগে আমি তেমন ভাবে কখনোই বাইরে বেরোইনি, আর বেরোলেও সেটা হাজবেন্ডের সাথেই বেরিয়েছি। সেই জন্য আমি এখানে রেডি হয়ে নিয়েছিলাম। আর এবার আমি বাইরে যাব। আমি যাচ্ছিলাম মিও মোড়ে, কারণ আমার মারা আসছিল আর আরহাম আসছিল, সেই জন্য ওর জন্য কিছু খাবার দাবার আনছিলাম। তো আমি ফার্স্টে বেরিয়েই এখানে আমাদের রাস্তার মুখ থেকেই একটা টোটো ধরে নিয়েছিলাম। আমার যাওয়ার পথ ছিল মাত্র 2 মিনিট, কিন্তু তাও আমি টোটোতে করে গেছি। আর টোটোওয়ালা আমার থেকে মাত্র 5 টাকা ভাড়া নিয়েছে, আর আমাকে এটাই বলছিল দিদি আপনি তো হেঁটেই যেতে পারতেন, কিন্তু তাও কেন জানি আমি টোটোই করে গেছি। যাই হোক, টোটোই করে গেছিলাম যাতে তাড়াতাড়ি চলে আসতে পারি। এখানে মিও মোড়ে পৌঁছে গেছিলাম, আর মিও মোড় থেকে অনেক কিছুই কিনেছিলাম। কি কি কিনেছিলাম সেটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি। আমি নিয়েছিলাম একটা চিজ কর্ন যে পাফ, সেটা আমি নিয়েছিলাম, ফিশ চপ, আর নিয়েছিলাম একটা বার্গার। আমি আর একটা নিয়েছিলাম হচ্ছে চকোলাভা কেক। তো সবকিছু সেরে আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এতটা মানে আমাদের যে ওইটুখানি রাস্তা, ওইটুখানি হাঁটতে আমার এত গরম লেগেছিল, আর প্রচণ্ড গরম পড়ছে। তাই বাড়ি এসে আগে আমি ফ্রিজ থেকে জল বার করে খেয়েছি, তারপরে চা বসিয়ে দিয়েছিলাম আর হালকা কিছু স্ন্যাক্স ভেজে নিচ্ছিলাম। আজকের ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্ত। তোমাদের আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিও। টিল দেন টাটা, বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, বাই।